So, yo guys, back to our channel. তো আজকে আমরা খেলতেছি মাইনক্রাফট। তো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। তো গাইস, আমরা মাইনক্রাফট খেলবো। আগের ভিডিওটাতে যারা দেখেন না তারা দেখে আসবেন। আগের ভিডিওটাতে আমরা ভিলেজওয়ালা মানে নিয়েছিলাম ক্রাফট টু এসএমপি, না সরি মাইনক্রাফট টু এসএমপি। তো ওই এসএমপি এটা হবে পার্ট 2। তো গাইস বেশি বক বক না করে চলেন গেম বক করা যায়, মানে শুরু করা যায়। গেম তো শুরু হচ্ছেই গাইস। আর তার আগে বলে রাখি যে এটা আমার পার্ট 2, এবং যারা যারা পার্ট 1 না দেখে রাখেন তারা পার্ট 1টা দেখে আসবেন। কারণ এই যে মাইনক্রাফট টু এসএমপি পার্ট 1, পার্ট 1-এ আমরা একটা ভিলেজ পেয়েছিলাম, এবং যাদের দেখা নাই আমি তাদের বলতেছি পার্ট 1-এ আমি একটা ভিলেজ পেয়েছিলাম। সেই ভিলেজের যে আমি আয়রন গোলেমকে মেরেছিলাম, বাকিটা আপনারা দেখে নেবেন। এরপরটা তো আমি বলবো না, এরপরটা দেখা লাগবে, এটা আপনারা দেখবেন না। ইন্টারেস্টিং ছিল। তো আজকে আমরা লেদার আর্মার তৈরি করব লেদার আর্মার। তো ভাইরে আনার কথা ছিল, তো আজকে আসতে পারেনি, কারণ এখন বাজে হবে 8টা, মানে 9টা বাজে, এখনো ঘুমায়, মানে জাগছে কিন্তু ওই করবে না, খেলবে না। আমি বসি হলে ওর ভিডিও পরে বানাবে বিকাল টাইমে। তো ক্রাফট টু এসএমপির থার্ড পার্ট বিকাল টাইমে আসবে। ক্রাফট টু এসএমপি। তো গাইজ আজকে আমরা ফার্স্টে একটা ফার্ম তৈরি করবো। মেনলি আজকে আমাদের দুটো কাজ, একটা হচ্ছে ফার্ম তৈরি করা, আর একটা হচ্ছে আর কিছু করবো, আর হচ্ছে লেদার আর্মার তৈরি করা। তো ফার্স্টে আমরা ফার্মের জন্য খাবার দাবার নিয়ে নিই। না, ফার্স্টে লেদার আর্মার বানাই, ওকে গাইজ, কারণ লেদার আর্মার বেশি জরুরি। ওকে, এই হতেছে ফার্মের ভিলেজের ঘর, কারণ একে তো মেরেই আমরা এই করবো না গাইজ। মাইনক্রাফটের কথা বলছি, রিয়েল লাইফে কেউ বুঝতে পারবো না। ঢুকে যাবো। ভিলেজার বেরো, তোমার তো আজকে দি এন্ড, তোমার আজকে দি এন্ড। গাইজ, তো আমরা মাইনক্রাফটের ভিলেজারকে মেরে দিছি। তো এখন পড়বো আমরা ঘুমিয়ে। এটা আমাদের কি বলে বাসা, ঘর কি বলে এটাকে, ঘর বলে না। কমেন্টে বলবেন আপনারা কি বলেন আপনাদের ঘর বাড়ি, আর যারা যেখানে থাকেন তারা সেখানে কমেন্টে করে দেবেন। যে বাসায় থাকে সে মানে ইসের বাসায় থাকে, কেনা বাসায় থাকে, মানে নিজস্ব বাসায় থাকে, তারা কমেন্টে লিখবেন মাই হাউস। আর যারা যারা ওই যে ইসের মানে অন্য কারোর ওই যে ভাড়া বাসায় থাকেন তারা লিখবেন বি, বি লিখলে বুঝে যাবো আপনারা ভাড়া বাসায় থাকেন। তো আমি লেদার জোগাড় করতে থাকি, এবং লেদার আর্মারের সাথে সাথে খাবারের কাজও হয়ে যাবে, কারণ আমার যে ইসের অবস্থা দেখতেছি খাবার তো লাগবে না গাইস। এইচ অ্যাটাক অ্যাটাক অ্যাটাক। তো গাইস এবার আমি রেগুলার হয়ে যাব এই দুটো চ্যানেলেই, এবং ওর চ্যানেলও রেগুলার হয়ে যাবে আস্তে আস্তে। আমি কিন্তু কিছু 1-2 বছর পর মানে ভিডিও বানাবো কিনা সন্দেহ, তো গ্যাপ দিতে পারে 1 বছর 2 বছর, এরকম 1-2 বছর পর 1 বছর 2 বছরের গ্যাপ দেবে। ওই গ্যাপের সময় আমার একটু মানে পড়তে যাওয়া লাগবে, যে এই জন্য গ্যাপ যাবে 1 মাস 2 মাস পর, বা 1 বছর 2 বছর পর, এরকম গ্যাপ যাবে, একটু পড়তে যাবো যে। তারপরে এসে আবার ভিডিও বানাবো। ওকে গাইজ, দুটো চ্যানেলেই তাগড়া ভিডিও শুরু করবো। তো
তবে এই 2-3 মাসে অনেক বেশি তাগড়া ভিডিও বানাবো। চ্যানেলটাকে একেবারে গ্রো করে দিয়ে যাবো। আপনারাও সাইডে থাকবেন, আপনারাও সাইডে থাকবেন। এবং যারা যারা লাইভ দেখতে চান তারা তারা লাইভ ওই করবেন। আমি শিপও মারতাছি কারণ খাবার। হ্যাঁ, এবার ঠিক আছে। এই গাইস, এই দিলাম। খাবারের ব্যবস্থা হয়ে যাইতেছে। তো গাইস, আমি কিন্তু চিটিং একবারও করিনি। এবার আগের ভিডিওতে আমি একবার চিটিং করছিলাম, মানে ইসের চিটিং করছিলাম, সকাল করছিলাম। আর হচ্ছে কি জানি করছিলাম, ভুলে গেছি কি করছিলাম। এইটা পরে টিপি করছিলাম। ওকে, টিপি করছিলাম আমি আগের একটা ভিডিওতে। তো ওইটাও দেখে আসবেন। ওই সিরিজটা আমার ডিলিট হয়ে গেছে। এই সিরিজটা ডিলিট হবে না, আমি বলে দিলাম গাইস। এই সিরিজটা ডিলিট হবে না। গোল ভাঙা যায় না তো, গোলটা গোল। এটা একটা অদ্ভুত জিনিস। তো গাইস, ও ইয়েস, ও ইয়েস, ও ইয়েস, ব্ল্যাক স্মিথি, এটা তো ব্ল্যাক স্মিথ মানে ব্ল্যাক স্মিথ। তো গাইস, এখান থেকে লেজার পাই গাইস। লাখ আজকে যে কোনো আর্মার হলে হবে গাইস, কিন্তু আজকে আয়রন সুবিধ লেজার পাবো। একটা আয়রনের ভাই সোয়ার্ড পেয়ে গেছে আজকে, সে তুমি খেয়ালই করে নাই। তো গাইস, আমার কাছে এসে পড়েছে এখন একটা গোল্ডের পিকেক্স, একটা সোয়ার্ড, একটা রেক্স, আর হয়ে গেছে আর একটা গোল্ডের প্যান্ট বুটস আছে। ওকে, ঠিকই আছে গাইস, এবার ভালোই পাইছি। গাইস, সত্য কথা, এবার লাকটা অনেক ভালো আমার গাইস। এবার লাকটা সত্যিই ভালো গাইস, এবার লাকটা সত্যিই ভালো, অনেক ভালো গাইস। লাক এবার সত্যিই অনেক ভালো গাইস। গাইস, এবার কি লাক পেলাম গাইস, দেখেন গাইস। গোল্ডের কথা বলতে না বলতে এবার আয়রনও পাই গেছি। এবার প্রোটেকশন 3 দেওয়া, তার মানে গোলই পাওয়া উচিত। তো গাইস, এখন আমার শুধু লেদারের এখন চেস্ট প্লেট আর হেলমেটটা লাগবে, আর কিচ্ছু লাগবে না গাইস। শুনেন গাইস, এখন একটু টাইম লাগবে। তো যেহেতু আমরা এখন অনেক ভালোই করছি, এখন আমরা একটা ভিলেজার পেলাম তার কাছ থেকে ইজি। ওকে, এই ভিলেজারটাকে পেলাম, সমস্ত উইড নিয়ে নেবো এখন। উইড দেবে। ওকে, এই ভেঙে দেবো তো, এটাকে তো ভেঙে দেবো তারা। এরপরে যদি এরকম করো সব পেলা জিনিস কালে পেলা জায়গা, এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবো, কারণ আমি তো আর্মারের ব্যবস্থা হয়ে গেছে আজকে, সেভাবেই আমার ব্যবস্থা করছি। ব্ল্যাক স্মিথকে লুটে নিয়েছি একেবারে। এখন এটা খাবারের ব্যবস্থা। তো গাইস, এখন খাবারের ব্যবস্থা আমি করে ফেলছি প্রায়। আর্মারের ব্যবস্থা হয়ে গেছে গাইস, খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এখন আর কিসের টেনশন। শুধু ঘরে যাবো, দোতলায় যাই, উইচগুলোকে এরকম করে ফালাই দেবো, এরকম করে গুদামের মতো রাখবো যাতে একটু সুন্দর দেখায়। উইচের গুদাম রাখছি দিকে হয়ে গেছে। আর এইখানে আর এটার ভিতরে একটা ফার্মার বুস্ট রেখে দিই। হ্যাঁ গাইজ, এখন আমরা করবো এই যে এইখানে ব্র্যাকেট আছে, এই জায়গায় একটা দিয়ে ফার্ম বানাবো ছোট একটা। তো গাইজ, এখানে আমরা একটা ছোট ফার্ম বানাবো। আর পানি রাখাবো এইখানে একটা ব্লকে। তো গাইজ, আমি পানির জন্য বাকেট বানাবো এখন।
গাইস এখন সেটার জন্য আমার একটা বাকের একটা শিল্ডের দরকার, কারণ আমার আর্মারের তো ব্যবস্থা হয়ে গেছে আর খাবারের ব্যবস্থাও হইতে আছে। তো এখন একটা বাকের একটা শিল্ডের দরকার মেনলি। একটা বাকেট তো তৈরি হবে, আর এখন একটা দুটো আয়রন বাকি। তো এটা দিয়ে আমরা একটা শিল্ড তৈরি করব। তো গাইজ আমি এইখান থেকে নিব না গাইজ, আমি নিব হচ্ছে এইখান থেকে। তো গাইজ আমরা এইখান থেকে পানি নিয়ে নেব। তো গাইজ পানির ব্যবস্থা হয়ে গেছে। আর গাইজ এখন বলবো শিল্ডের ব্যবস্থা। পানি লাগিয়ে দিয়েছে। এখন গাইজ হবে শিল্ড। এখন গাইজ আমরা বলবো শিল্ড এবং চেস্ট। তো আমরা একটা আমার ভাইয়ের জন্য একটা শিল্ড বানিয়ে নিই গাইজ। তো গাইজ দুটো শিল্ড বানিয়ে নিয়েছে, একটা আমার ভাইয়ের জন্য, একটা আমার জন্য। তো গাইজ এখন আমরা একটা বানাবো চেস্ট। কয়েকটা উড লাগবে, আমি যে নিয়ে আসি উড। তো গাইজ এখন বানাবো আমরা চেস্টের জন্য আমরা এখান দিয়ে নিয়ে নেবো উড। তো আমরা এখন বানাবো চেস্ট প্লেট না, কিন্তু আমার চেস্ট, এটা হচ্ছে চেস্ট। যে চেস্টের জন্য আমরা আমার ভাইয়ের জন্য জিনিসপত্র নেবো, যেরকম গোল্ডের পিকেক্স, তারপরে আমার হওয়ার জন্য কিছু খাবার, তারপরে এদিকে প্যারেট লাগাইতে হবে, এইটা বের বানানোর জন্য বুল, টর্চ, তারপরে বাকি সব জিনিসপত্র গোল্ড থেকে শুরু করে সবই রেখে দেবো। তো গাইস এখন আমার লাগবে উড। ফার্স্টে যেমন হ্যান্ডটা দেখতে পারতেছি না আমি, যেমন অনেক বেশি উডের দরকার। তো গাইস উড লাগলে আপনারা করেন কি, আপনারা কমেন্টে বলেন। আমি তো এখান দিয়ে বিরাজাতের বাসা দিয়ে নিই না, অথবা গাছ কেটে নিয়ে নিই। আর বেশি আমি একেবারে গাছ কাটি, আর যখন ভিলেজ থাকে তখন ভিলেজারদের বাসা লুচে নিই, কারণ ভিলেজারদের বাসা লোটার আলাদাই এক্সপিরিয়েন্স গাইস। আমরা ওল্ডের বান্দারাই জানে যে ভিলেজারদের বাসা লোটার এক্সপিরিয়েন্স। নিউ বান্দারা তো ভিলেজের দেখলেই রিস্ট্রয় করে দেয়, আর আমরা ওল্ড বান্দারাই তো জানি যে কি। আমি অনেক বেশি পুরাতন গাইস, কোনো কিছু কমেন্টে বলবেন না যে তুই নতুন বান্দা, তুই কেমনে জানবি, এরকম কমেন্টে বলবেন না। আমি অনেক বেশি পুরাতন বান্দা। মাইনক্রাফট আমি অনেক অনেক বছর আগে থেকে খেলি, 4-5 বছর আগে থেকে। তারপর অত বেশিও পুরোনো আমি গাইস, মানে ওই যে বলা যায় না যে থাকা খাওয়া পারবো, পিপিতে একটু একটু পারবো, মানে জম্বি টম্বি হারাইতে পারবো, ওই রকম প্রো। কিন্তু ওই রকম না যে যাই পিপি করে ওইটা 10 জন বান্দার বাড়িতে, অথবা স্যান্ডপ্রাইজ স্পাইডারে যে এক কারে টপকাই দেবো, এরকম না। স্যান্ডপ্রাইজ স্পাইডারে যারা যাচ্ছে না তারা তো একটা লেজেন্ডারি প্লেয়ার, সত্য কথা বলতে। স্যান্ডপ্রাইজ স্পাইডার गेमिंग का मास्टर, हर लेवल फटेगा, मैं हूँ डिजास्टर। कॉपीराइट पड़বে এখন আর কইতাছি না। তো গাইস উডের ব্যবস্থা হয়ে গেছে, ভিলেজারদের বাসা দিয়ে উল্টে লাইছি, মানে সেই পাম দিয়া। তো আমাদের বানানো লাগবে এখন কি ফ্রেঞ্চ গেট। তো এখান দিয়ে কিছু প্ল্যাঙ্কস বানিয়ে নেব, আর এখান দিয়ে কিছু ফ্রেঞ্চ বানিয়ে নেব। ওখানে একটা বানিয়ে নেবো, আর বাকি সব হয়ে গেছে গাইস। এখন ভাবো ফ্রেঞ্চ দিয়ে এটাকে বাড়াবো গাইস, বাড়িয়ে দেবো।
সবাই এই পর্যন্ত করবো। এই হয়েছে, সবাই এই পর্যন্ত করবো। হয়ে যাবে গাইস, এটা তো হয়ে যাবে গাইস, হয়ে যাবে কথা। এই যে হয়ে গেছে। তো গাইস এখন আমরা করবো কি, এইখান থেকে এই যে জায়গাটা এগুলোকে ভেঙে দেবো, এটা ফার্ম বড় হয়ে যাবে। গাইস বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। গাইস রিয়েল লাইফে যে 3-4 দিন বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিগুলো তো আমি জানি। বৃষ্টির ভিতরে আমাদের বাংলাদেশেও বৃষ্টি হয়েছে। আমি বাংলাদেশের লোক, জানি না, দেখেন আমি বাংলাদেশে থাকি, বাংলা ভাষা দেখেই বুঝতে পারবেন আমি বাংলাদেশের লোক। আমার মাতৃভাষাই বাংলা। I live in Bangladesh. তো গাইস আমার হয়ে গেছে, ফার্ম তৈরি হয়ে গেছে। আর গাইস এইবারে কোশ্চেন হচ্ছে, টেকনো গেমার আর তারপরে নাম জানি কি, টেকনো ব্লেড, হু ইজ লেজেন্ডারি প্লেয়ার ইন মাইনক্রাফট। মানে সবচেয়ে পুরাতন এবং লেজেন্ডারি প্লেয়ার কে माइनक्राफ्टे? कौन है माइनक्राफ्ट का सबसे ओल्ड प्लेयर और सबसे लेजेंडरी प्लेयर कौन है? बस बोले गाइस, हु इज माइनक्राफ्ट लेजेंड प्लेयर एंड हु इज माइनक्राफ्ट लो प्लेयर, ओल्ड प्लेयर, सॉरी ओल्ड प्लेयर, हु इज माइनक्राफ्ट ओल्ड प्लेयर and legendary player? Option A Techno Gamer, Option B Techno Blade, Option C क्यों नहीं? ভাই তোমাদের ভাইয়ের বয়সও ঠিক হইবে, এখন কিছুদিনের মধ্যে তোমার ভাইয়ের বয়সও ঠিক হয়ে যেতে পারে। তোমরা এখন ভাইয়ের বয়সও পরিষ্কার শুনবা, কিছুদিনের মধ্যে একই বয়স শুনবা, সমস্যা নেই ওটা। দেখো গাইস হয়ে গেছে আমাদের ফার্ম। তো গাইস আমরা ফার্মটা তৈরি করেছি, এখন আমাদের লাগতে হচ্ছে ফুল আর্মার। তো আমাদের কাছে কত লেদার আছে, 5টা হলে তোমাদের হেলমেট হয়ে যাবে। আমার তো বানান লাগবে না গাইস, এখন কই গেল, কাম মারবো বেশি করে এখন। আর গাইস আমার ভাই ওরও আজকে কালকে ভিতরে এসে পড়তে পারে, তো ওটা টেনশন করবেন না, ও টেনশন করবেন না, ও কখনো যে কোনো সময় মানে যে কোনো দিন আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, 5 নম্বর এপিসোডে আসতে পারে, আবার 3 নম্বর এপিসোডে আসতে পারে। ঠিক নেই, ঠিক নেই, কখন ইচ্ছে তখন আসে, চ্যানেল ঠিক নেই। তো গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বড় মানুষ বলতে পারে না, ছোট মানুষ। তো গাইস এই যে এখন আমরা এই ফার্মের এইগুলো কবুতরগুলোকে বলবো, সরি মানে কবুতর মজা করে বলছি, সমস্যা নেই। কবুতর ভাবেন না যে আমি ই করতে পারি না, পড়তে পারি না, কবুতর না এটা। ঘুরো ঘুরো ঘুরো, ও ঘুরো ভাগো, ঘোড়া ঘোড়া মারাবো, চাবুক চড়বো, ঘোড়া হর্স, এগুলা ওই লেদার বেশি করে কালেক্ট করতেছি, কারণ বলেছি আমি আগের ভিডিওতেই যে লেদার আর্মার বা যে কোনো আর্মার আমি তৈরি করবো। ভাই জাম দিয়ে মারতেছি,
এখন গাইজ আমার ক্ষুধা লেগেছে, ক্ষুধা মাইনক্রাফটে। গাইজ একটা জিনিস কি জানেন, আমি সকাল থেকে ভিডিও বানিয়েছি গাইজ। ওই ভিডিওটা আছে না, প্রথম এপিসোডটা, ওইটাও আমি আজকেই বানাইছি গাইজ। কিন্তু আপলোড করবো 2-3 দিন পর পর, এরকম 1-2 দিন পর পর। এই গো বলে দিই শেষ। তো গাইস আমরা এসে পড়েছি এখন এইখানে। কপিরাইট না পড়লেই হলো, কপিরাইট না পড় গাইস, কপিরাইট যদি না পড়ে এই হলো গানটা শুনবেন। তো গাইজ আমরা আজকে লেদার অনেক বেশি কালেক্ট করবো। আমার চেস্টেও লেদার আছে অনেকগুলো। তো এখানে তো কতগুলো লেদার পাইছি, সবাই 3টা লেদার পাইছি। সবাই 3টা লেদার পাইছি। আমার বাসায় যাওয়া লাগবে। ও এটা ভিতরে লুট করছি, এটা ওকে, এটা লুট করছি আমরা। এই তো 2টারই আমি ভাবছি 4-5টা, এখানে 2টা শুধু। গাইস সত্য কথা, এটা সার্ভাইভাল আইডিয়া। এটা আর গাইস যদি অন্য কোনো সিরিজ স্টার্ট করতে বললেন আমরা স্টার্ট করব। এর পরের বার আমাদের টার্গেট হচ্ছে ডায়মন্ড আর্মার বা ডায়মন্ড সোয়ার্ড, এরকম কিছু ডায়মন্ডের কিছু বানানো। আগে আমরা সহজ কিছু করব, তারপরে অফলাইনে মাইনিং করে নেব। তাই শুধু ডায়মন্ড আর্মার না, আমরা আরও একটা গোল রাখবো গাইস। আর একটা গোল রাখা যায়, আমরা মব ফার্ম বানাবো। ওকে গাইস, অন্য শুট এত বেশি মার দেখি কে মারতে পারে। দেখি আসে এই যে মার শিল্ড আছে। মারতে পারবি না তুই। ও ইয়েস, বো পেয়ে গেছি স্কেলেটন আমি। ইয়েস গাইস, স্কেলেটনে মারতে পারছি আমরা। এখন ঘোরা করবো গাইস। থান্ডারস্টর্ম হয় গাইস, থান্ডারস্টর্ম। তো গাইস সকালে উঠে করা উচিত ব্রেকফাস্ট বেশি বেশি করে, তাহলে ক্ষুধা পেটে আর গাইস এখন বাসায় আসতাম আমার লেদারগুলো চেক করতে। ওকে গাইস আমার একটা হয়ে যাবে, হেলমেট হয়ে যাবে গাইস, একটা হেলমেট। গাইস এখন শুধু চেস্ট প্লেটের বাকি তো সব আমার করে গেছে। এখন চেস্ট প্লেট কোথায় পাবো গাইস? চেস্ট প্লেট পাওয়ার জন্য একটা মক ফর্ম বানানো উচিত। ওই কিপু কি পেমেন্ট অন ছিল না। শিট চলো ভাগো। আমি কেন শিল্ড ওপেন করিনি? আমি এই জিনিসপত্র না পেলাম শেষ। অনেক কষ্ট করে 3 পেয়ে গেছি, সব পেয়ে গেছি, আর্মার পাইছি। এই বললাম আর্মারটাই শুধু জরুরি ছিল। অনেক কষ্ট করে বানাইছি। এখন আমার সমস্ত জিনিসপত্র লাগবে। এখন হারানো মানে অনেক বেশি কিছু হয়ে যাবে। একটা লেদার ওকে, হ্যাঁ একটা হয়ে গেছে। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা লেদার লাগে। মানে এখন 7টা লেদার লাগবে। 7টা লেদার কোনো মতো জোগাড় করতে পারলেই হয়ে যাবে। মানে যদি কাউ আমার লাগে 5টার বেশি লাগবে। কাউ এই একটা পাইয়া গেছে। কাউ এমনিও কাউ স্পন হয় অনেক কম, তার ভিতরে লেদার দেয় কয়েকটাতেই। এটা 2টা লেদার দিচ্ছে, তার মানে 3টা হয়ে গেছে। আর লাগবে কয়টা? আমার লাগতেছে 8টা। 5টা লাগবে। আর এই ঘোড়াও কিন্তু লেদার দেয়, যারা না বলে রাখি, ঘোড়াও লেদার দেয়, চান্স থাকে। আর কিছু না দেওয়ার চান্স থাকে, লাভ হোক লস হোক। ঘোড়াতে মারতো তারা আগে দেখে নিন যে লাভ হোক লস হোক। লস বেশি হয়েছে আমার, ঘোড়াতে মারছি কোনো কিছু হয়েছে না।
এই জন্য লেদার যদি লাগে তারপরে ঘোড়ারে মারবেন না আপনারা, কাউরে মারলে আপনারা কিছু না কিছু পাবেন। এই জন্য এই দেখেন পাশে হয়ে গেছে আমার 2টা লেদার পেয়ে গেছে। এবার লেদার না দেওয়ারও চান্স আছে, কাউরও চান্স আছে, কাউরে শুধু হইবে না, হান্ট করলে হইবে না, কাউরও লেদার দেওয়ার চান্স থাকবে। আর যদি রাস্তায় পান তাহলে মেয়েরা উঠবেন, রাস্তায় পেলে মারবেন, কারণ থাকতেও পারে এর কাছেও লেদার থাকতে পারে। এখানে দেখতে পেলাম না লেদার থাকতে পারে, 7টা হয়ে গেছে আমার, আর একটা লাগবে শুধু। তো গাইস ভিলেজে যাই এখন, ভিলেজে আশেপাশে গেলেই পেয়ে যাবো। ভিলেজে আশেপাশে 1 টাকাও পাইলেই হয়ে যাবে এখন গাইস। তাহলে গাইস ফুল আর্মার বানালাম, ফুল তাগড়া আর্মার বানালাম, তাগড়া না পাইয়া গেছি 3টে একসাথে স্পন ভাই, এর প্রচন্ড রেয়ার চান্স, প্রচন্ড। আমি দেখছি খুবই কম, 3টা বা খেয়াল করিনি, কিন্তু আমাদের রেয়ার অনেক বেশি। 4টা গাইস এতক্ষণ ধরে পাইতেছিলাম, এখন দম পাইতেছি না। 4টা হইলেও ঠিকই আছে, কারণ ভাইয়ের জন্য তো বাড়া দেবে না, ওর জন্য আবার খোঁজা রাখবে। তো ওর জন্য একটা বুটস পাইছি আমি আয়রনের, ভালো লাগবে। 2টা চেষ্টা করবো, 30 প্লেট হবে একটা, আর 3টা লেদার ওকে পাইছি। তো গাইস আমরা আর্মার বানিয়ে ফেলেছি, আর আজকের জন্য এইটুকুই, গুড বাই।